হরে কৃষ্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দের ব্লগ। আজকে আসি নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। আর মায়াপুর যাত্রা আজকে করবো আমি বনগাঁ স্টেশন থেকে। তোমাদের দেখাবো আমি বনগাঁ স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে মায়াপুরে। এখান থেকে আমাদের বনগাঁ স্টেশন থেকে ট্রেন হচ্ছে 8:27, আমার ট্রেন হচ্ছে রানাঘাট। রানাঘাট থেকে আমি ট্রেন ধরে যাবো হচ্ছে কৃষ্ণনগর সেতু জংশনে। তো ওখান থেকে আমি ঘাট পার হয়ে যাবো। তো কীভাবে যাবো তোমার অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমার ডেস্টিনেশন আছে মায়াপুর। আর আমার যাত্রা শুরু করছি বনগাঁ স্টেশন থেকে। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। দেখতে হচ্ছে ঘড়ির কাটে এখন বাজে কিন্তু 8:21। আর 1 নম্বর প্ল্যাটফর্মে বনগাঁ স্টেশনের রানাঘাট লোকাল এখন দাঁড়িয়ে আছে। তো এখানে উঠে যাবো কিন্তু রানাঘাট জংশনে। জানে না ঠিক ওরা কোথায় যাচ্ছে না না ঘড়ির কাটায় এখন বাজে হচ্ছে 9:22। আর রানাঘাট স্টেশন থেকে কিন্তু আমার ট্রেন ছেড়ে এসেছে কৃষ্ণনগর যাওয়ার জন্য। তো আমি এখন ধরেছি কিন্তু রানাঘাট টু লালগোলা প্যাসেঞ্জার। লালগোলা তো অবশেষে 58 কিলোমিটার জার্নি কমপ্লিট করে কিন্তু বনগাঁ স্টেশন থেকে কিন্তু আমি চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশনে। তো এখান থেকে কিন্তু আমি টোটো বা অটো ধরে যাবো হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। আর যারা এখন সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখতে থাকো ভিডিওটা। তো ঘড়ির কাটায় এখন বাজেছে 10:10। তো আমাকে নামিয়ে দিল কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটি, যেটা লালগোলার প্যাসেঞ্জার। রানাঘাট থেকে উঠেছিলাম আমরা, সেই ট্রেন কিন্তু 10:10 কিন্তু কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছে দিল। তো এখান থেকে কিন্তু এখন অটো বা টোটো ধরে কিন্তু আমি যাবো হুল্লোড় ঘাটের দিকে। চলো এসে থাকো ভিডিওটা। তো কৃষ্ণনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু আমি অটো ধরে নিয়েছি হুলিয়াঘাট যাওয়ার জন্য। তো হুলিয়াঘাটের ভাড়া কিন্তু ম্যাক্সিমাম 30 টাকায় অটো ভাড়া। আর টোটো করে গেলে কিন্তু তোমাদের সামনে নেমে অনেক টোটো পাবে। টোটো করে গেলে একটু রেটটা বেশি পড়বে, 50 টাকা করে নেবে।
তোমাদের সাজেশন করবো তোমরা অটো করে আসো, 30 টাকা ভাড়া আমাদের হুলোর ঘাট যাবো। হুলোর ঘাট পার করলে শরৎনগর ঘাট। তো চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। তো আমি এখন অটো থেকে নামলাম, নেমে এখন হুলোর ঘাটে চলে প্রবেশ করেছি। সরি, স্বরূপনগর হুলোর ঘাট যে ঘাটে প্রবেশ করেছি। তো এখন 3 টাকার বিনিময়ে কিন্তু আমি ঘাট পার হবো। ঘাট পার হলে কিন্তু মায়াপুরের সেই স্বরূপনগর ঘাট। মায়াপুর ওখান থেকে পায়ে হেঁটে যেতে পারো বা অটো করে যেতে পারো। চলো এখন আমরা টিকিট কেটে নেবো, 3 টাকা করে টিকিট মাথা পিছু। 3 টাকা যে টিকিট কেটে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে লঞ্চের দিকে। তো চলো। তো ঘাট থেকে পার হলাম। ঘাট পার হলেই সামনে হচ্ছে মায়াপুর ইস্কনের মন্দির। এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট টোটো করে যেতে পারো তোমরা। টোটো ভাড়া মাত্র 10 টাকার বিনিময়ে তোমাকে পুরো মায়াপুর 1 নম্বর যে মেন গেট সেখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ কিন্তু নেমেছে এখানে। চলো আর এখন বেরোবো ঘাট পের হয়ে মেন রাস্তার দিকে যাবো। দেখতে থাকো ভিডিওটা। তো স্বরূপগঞ্জ ঘাট থেকে কিন্তু আমি এখন টোটো ধরে কিন্তু যাচ্ছি মেন মন্দির, মায়াপুর ইস্কন মন্দিরের যে মেন 1 নম্বর গেট সেই গেটের দিকে। 10 টাকা ভাড়া মাথায় পিছু। এই হচ্ছে মায়াপুর ইস্কনের মেন 1 নম্বর গেট। তো এখান থেকে প্রবেশ করবো আমি। তো এই হচ্ছে সেই মায়াপুর ইস্কনের মেন মন্দির। তো মন্দিরের ভিতরে প্রবেশ করবো আমি এখন। দেখতে পাচ্ছ আর প্রচুর লোকের সমাগম, কিন্তু আজকে কোনো অকেশন আছে হয়তো, এই জন্য এত লোকের ভিড় এখানে দেখতে পাচ্ছ। আর প্রবেশ করছি। আর এই হচ্ছে সেই মেন মন্দির যেটা এখনো কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ কমপ্লিট হবে, অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এটা হচ্ছে দিবারাত্রি সংকীর্তনের সেই জায়গা। অল টাইম সংকীর্তন হয় এখানটা। হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখো সামনের গাছটা। আর যারা তোমরা খাওয়া দাওয়া করবে দুপুর বা রাতে বা সকালে, তার প্রসাদ কিন্তু তোমরা এখান থেকে কুপন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। পরপর কাউন্টার করা আছে। একদম দিবারাত্রি যে ঘর আছে, ঘরের সামনেই কিন্তু এই কাউন্টারটা। এখান থেকে সকাল দুপুরের কুপনের প্রসাদ পাবে। দেখতে পাচ্ছ প্রাইস দেখতে পাচ্ছ এখান থেকে। এই হচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত টাইম এখানকার। প্রাইসটা তোমাকে দেখাচ্ছি, জানাচ্ছি তোমাদের। এই হচ্ছে প্রাইস হচ্ছে তোমার 40 টাকা কুপনের প্রাইস। সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির সবজি দিয়ে পায়েস দিয়ে সরি মূল্য 50 টাকা। এখানে দেখতে পাচ্ছি 3 থেকে 6 বছর পর্যন্ত হাফ কুপন লাগিবে। এটার নাম একটা ভবনের খাওয়ার ঘর। এখন আমরা চলে যাবো যে প্রভুপদের যে মন্দির আছে সেই মন্দিরের দিকে। তো এখন আমি চলে এসেছি সেই প্রভুপদের যে মন্দির সেই মন্দিরের দিকে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে প্রভুপদের সেই মেন মন্দির। তো সেখানে প্রবেশ করতে তোমাকে ফোন বা সব কিছু জিনিস জমা দিতে হবে। জমা দিয়ে প্রবেশ করতে দেখতে পাচ্ছ আমার পিছনে একটা অপূর্ব সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছ। ঝর্ণাটা স্টার্ট হয়ে গেছে। চলতো হোটেল থেকে রেস্ট নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি খাওয়া। আর দেখতে পাচ্ছ আমার থালিতে এখানে আমি আছি এখন শ্রী রাধা মাধব রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছ আর এখানে মায়াপুর ইস্কনের ভিতরেই গদর ভবনের পুরো আগে আছে। আমরা খাওয়া দাওয়া করছি। 120 টাকা থালা দেখতে পাচ্ছ। 120 থালা দেখতে পাচ্ছ। এখানে পায়েস দিয়েছে, এটা ভাজা টাইপের দিয়েছে, মিষ্টি দিয়েছে, শাক দিয়েছে, ডাল দিয়েছে, পনির দিয়েছে, রাইস দিয়েছে। টোটাল প্যাকেজটা হচ্ছে 120 টাকার প্যাকেজ, নিরামিষ প্যাকেজ। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে।
আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথে। ততক্ষণের জন্য এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর ভিডিও দেখতে থাকো। টাটা, দেখতে থাকো ভিডিওটা।